যাই হোক, আজকে এই চাঁদপাড়া গ্রাম চাঁদপাড়া ধানকুনি গ্রামে এসেছি। অবশ্য ভারতের কোনো গ্রামই গ্রাম নয়, আজকাল গ্রামেই গ্রাম বলা যায় না। তো যাই হোক, এসেছি। এখানে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গীতা জয়ন্তী উপলক্ষে। গীতা জয়ন্তী সেটা একটা বিশেষ শুভতিথি, আর তার সঙ্গে এই চাঁদপাড়া ধানকুনি গ্রামে একটি বিশেষ মন্দির প্রতিষ্ঠিত হবে। সেই জন্য সমস্ত ভক্তদের আশীর্বাদকে মাথায় নিয়ে আজকে 3 দিন ধরে এই অনুষ্ঠান হয়ে চলেছে। তো আমরা আজকের এই শেষের দিনের অনুষ্ঠানে একটি বিশেষ উপহার আপনাদের সকলের কাছে পৌঁছে দিতে চাই। যে প্রিচিং ইজ দ্য এসেন্স, প্রচারটা করতে হবে, বুক ইজ দ্য বেসিস, কিন্তু এই গ্রন্থটা হচ্ছে মাধ্যম। এই গ্রন্থটা হয়তো আজকে আমি এসেছি, আমরা সবাই এসেছি, কালকে হয়তো আমরা যে যার মতো যে যার জায়গায় চলে যাব, কাল থেকে আমাদেরকে আর পাবেন না। কিন্তু এই গ্রন্থটি যদি গ্রন্থগুলো আপনাদের কাছে থেকে থাকে, তাহলে সেটা পড়ে আপনারা জানতে পারবেন সত্যিকারের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। না তে বিদু সাপ্তগতিং হেই বিষ্ণু, সত্যিকারের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি। ন তে বিদু, ন মানে না, তে মানে তারা, বিদু মানে জানা। তারা জানে না। সাপ্তগতিং হেই বিষ্ণু, জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করা। কৃষ্ণ তত্ত্ব জ্ঞান লাভ করা কেন? কৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করার জন্য। সেই জন্য কৃষ্ণ তত্ত্বজ্ঞান আমরা লাভ করব। কোথা থেকে? সাধু গুরু বৈষ্ণবদের কাছ থেকে। তো গ্রন্থ হচ্ছে আরেকটি সাধু। যদি ব্যক্তি সাধুর অভাব হয় কখনো, তাহলে এই গ্রন্থ সাধুর দ্বারা আমরা উপকৃত হতে পারি। তাই এই গ্রন্থটি আপনাদের কাছে একটি বিশেষ উপহার রূপে আমরা তুলে দিতে চাই। গ্রন্থটির নাম দেওয়া হয়েছে ভক্তি দর্শন, ভক্তি দর্পণ। আমার অত্যন্ত স্নেহধন্য শ্রীপাদ মনোহর দাস বাবাজি, যাকে আপনারা সকলেই জানেন, চেনেন, অত্র অঞ্চলে তিনি প্রচার কার্য করছেন। সেই হেতু তার মন্দিরকে প্রতিষ্ঠা করার জন্যে, সর্বত্র তার প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি একটি ছোট্ট গ্রন্থ সংকলন করেছেন। যে গ্রন্থটির নাম দেওয়া হয়েছে ভক্তি দর্পণ। তাই আমাদের ভক্তরা আপনাদের কাছে যাবে, আপনারা অতি অবশ্যই এই গ্রন্থটি গ্রহণ করবেন। কারণ এই গ্রন্থটি তো পাবেন আমরা কি করে ভক্ত হব, কি করে ভক্তি লাভ করব, এবং ভক্ত হতে গেলে ভক্ত জীবনের কি আদর্শ, সেই আদর্শগুলি কি, সেগুলি সমস্তই আপনারা এই গ্রন্থটিতে পাবেন। আর তারপরে আজকের যে গীতা জয়ন্তী, গীতা জয়ন্তী উপলক্ষে অবশ্যই গীতার কথা কীর্তন করব। গীতার কথা কীর্তন করার জন্যেই এখানে আমি এসে পৌঁছেছি। আমি জানি না আমি কতটুকু বলতে পারবো, তবে আমি চেষ্টা করব। তো সকলের কাছে আমাদের সকলের তরফ থেকে আমি বলছি, চাঁদপাড়া ধানকুনি গ্রামের সমস্ত ভক্তদের পরিচালনায় যে একটি সুন্দর মন্দির প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, সেই মন্দিরের সমস্ত ভক্তদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে বিনম্র নিবেদন করছি, আপনারা সকলে এই গ্রন্থটিকে গ্রহণ করবেন এবং অনুশীলন করবেন। হরে কৃষ্ণ। এই গ্রন্থটি সকলে নেবেন তো? হাত তুলুন তো, কে কে নেবেন? সব ওঠেনি তো? সব ওঠেনি, কয়েকটা হাত উঠেছে। সবাই উঠছে না কেন? আমি জানি না গ্রন্থটির ভিক্ষামূল্য কি আছে,
50 টাকা, ভিক্ষামূল্য রয়েছে মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এবং মনুষ্য জীবনের সত্যিকারের উদ্দেশ্য জানতে পারবেন। হরে কৃষ্ণ। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছে আমাদের ভক্তরা যাবেন, আপনারা সংগ্রহ করবেন বা এখানে বুক স্টল রয়েছে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।